ডোমকলে 19টি ফেরিঘাটে টেন্ডার ছাড়া টাকা তোলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, রাস্তায় কংগ্রেস। মুর্শিদাবাদের ডোমকল বিধানসভায় 19টি ফেরিঘাটে টেন্ডার ছাড়াই চলছে অবৈধ টাকা তোলার অভিযোগ। দাবি মহামান্য কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, ডোমকলের সবকটি ফেরিঘাটে অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই নির্দেশ ডোমকল ব্লক পঞ্চায়েত সমিতিকে জানানো হলেও এখনো পর্যন্ত টেন্ডার হয়নি বলে অভিযোগ বিরোধীদের। কংগ্রেসের দাবি, ঘাটে ঘাটে নির্দিষ্ট রেট নেই, যার কাছে যেমন তার কাছ থেকে তেমন টাকা তোলা হচ্ছে, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন অপেক্ষার পর এবার রাস্তায় নেমেছে ডোমকল ব্লক কংগ্রেস। ফেরিঘাটে অবৈধ টাকা তোলা বন্ধ ও অবিলম্বে টেন্ডার করার দাবিতে বিক্ষোভ দেখায় তারা। ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশনও দেওয়া হয়। এর আগে বাম ও কংগ্রেস একাধিকবার একই দাবিতে সরব হলেও প্রশাসনের তরফে দৃশ্যত কোনো পদক্ষেপ মেলেনি, এমনটাই অভিযোগ। কংগ্রেসের হুঁশিয়ারি, অবিলম্বে টেন্ডার না হলে ভোটের আগে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। তাদের কথায় তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই স্বজন পোষণ, এই বার্তাই ডোমকলের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এখন বড় প্রশ্ন, প্রশাসন কি নড়ে চড়ে বসবে? 19টি ফেরিঘাটে কি অবশেষে হবে টেন্ডার, নাকি বিতর্ক থেকেই যাবে? নজর এখন ডোমকলের দিকে। ব্লকের যে 19টি ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে এবং হাইকোর্টের নির্দেশ সহ অমান্য করে এখনও টেন্ডার করা হচ্ছে না। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন যত সত্য টেন্ডার করতে হবে, সেটাকেও ভায়োলেট করছে হাইকোর্টের অর্ডার, তারই বিরুদ্ধে এবং মানুষকে যে টাকা তোলা হয়রানিকে জুলুমবাজি করছে তার প্রতিবাদে যেসব টাকা তুলেছে তার যাতে এই পঞ্চায়েত সমিতি কোষাগারে সে টাকাটা রাখা হয়, তার প্রতিবাদে এইসব নিয়ে আমরা আজকে 5টা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম। এবং দিদি অলরেডি বললেন কী কী বিষয়ে উনি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে মুশফিকুর রহমান টাইটান, আমার ব্লক কংগ্রেস সভাপতি ডোমকল। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো 19টি ফেরিঘাটে টেন্ডার করা হলো না কেন, এটা আমরা জানতে চেয়েছি। 2 নম্বর ছিল, টেন্ডার না হওয়া পর্যন্ত 19টা ফেরিঘাটে কোনো পারাপারের টাকা নেওয়া যাবে না। আপনাকে নোটিশ বা মাইকিং করে ডোমকলবাসীকে জানিয়ে দিতে হবে বর্তমানে কোনো ঘাটে পারের টাকা দিতে হবে না। 3 নম্বর আমাদের দাবি ছিল, টেন্ডার ছাড়াই বিগত দিনে অবৈধভাবে ফেরিঘাট থেকে যত টাকা তুলেছে সেই সমস্ত টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। 4 নম্বর পয়েন্ট ছিল আমাদের, প্রত্যেকটি ফেরিঘাটে যারা অবৈধভাবে টাকা তুলছেন তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। আর 5 নম্বর ছিল, ফেরিঘাটগুলো থেকে পারের টাকা আদায়ের নামে সাধারণ মানুষের উপর জুলুমবাজি বন্ধ করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছিলাম। বিডিও সাহেব 1 নম্বর পয়েন্টে বললেন যে তিনি পঞ্চায়েত সমিতির দিকে তাকিয়েছেন, পঞ্চায়েত সমিতি তাকে জানাবেন। টেন্ডার তো অবশ্যই অনলাইন হবে, উনি যেটা অ্যাসিওর করলেন যে এই সপ্তাহের মধ্যেই অনলাইন টেন্ডার উনি করবেন। 2 নম্বর হচ্ছে যে আমরা ওনাকে নোটিশ করে জানাতে বলেছি, সেটা উনি বললেন যে সমস্ত প্রধানদেরকে ডেকে উনি বলে দেবেন লিখিতভাবে যে ফেরিঘাটের টাকা তার আন্ডারে যে ঘাটগুলো আছে সেখানে কোনো টাকা তুলতে পারবে না। এবার আমরা বিডিওকে বলেছি, আপনি যে নোটিশ করলেন লিখিত, তার একটা কপি আমাদেরকে দেবেন, তবে আমরা জানবো যে আপনি ঠিকঠাক কাজ করেছেন। তিনিও বলেছেন ঠিক আছে। 3 নম্বর ছিল আমাদের যেটা, ফেরিঘাট থেকে যে টাকা তোলা হয়েছে তা সমস্ত উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। কারা টাকা তুলেছেন সেটা উনি স্পেসিফিক আমাদের কাছে জানতে চেয়েছিলেন। তিনি বলছেন যে আমি ভার্বালি খবর পাই যে টাকা তোলা হচ্ছে, বাট আমাকে কেউ স্পেসিফিক কারো বিরুদ্ধে বলেনি যে এই টাকা তোলে। তা সেখানে আমরা 13 নম্বর অঞ্চলের কিশোরীতলা ফেরিঘাটের ডোমকল পঞ্চায়েত সমিতিরই সদস্য সেন্টুর রহমান টাকা তোলেন, আমরা লিখিত দিলাম। এই 13 নম্বর ফেরিঘাটের মধ্য গরিবপুরের গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য আতাউর রহমান টাকা তোলেন, আমরা লিখিত নাম স্পেসিফিক দিলাম। 12 নম্বর অঞ্চলের কুশাবেড়িয়া ঘাটের পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের যিনি রেজাউর রহমান, তিনি আবার পেশায় মাস্টারমশাই, তার নাম জিয়াউর রহমান, তার নাম আমরা লিখিতভাবে দিলাম এবং বললাম এদের নামে আপনাকে এফআইআর করতে হবে। আপনি এতদিন নাম পাননি, আমরা নাম দিয়ে গেলাম, সুতরাং আপনাকে এফআইআর এদের নামে করতে হবে। উনি এবার এফআইআর করতে পারছেন কিনা দেখব।
যদি উনি এফআইআর করতে না পারেন এবং যে দাবিগুলো আমরা রেখেছি সেই দাবিগুলো পূরণ না করতে পারেন, তাহলে আগামী সপ্তাহে আমরা লাগাতার আন্দোলন এবং কর্মসূচি নেব এবং প্রত্যেকটা ফেরিঘাটের জনগণকে সঙ্গে করে, সেই এলাকার জনগণকে সঙ্গ করে আমরা ঘাটের টাকা সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে নেওয়া বন্ধ করব, যতদিন না টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার হবে।